ওই কেমন হয়েছে সব টেস্টটা বল রে তোরা। দোকান নমিতা দি 100 পেয়ে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সময় চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে রাত্রি 8টা আর আমি রেডি হয়েছি বাপের বাড়ি যাবো বলে। আসলে বিকেলবেলায় হঠাৎ করে ভাই ফোন করছে যে দিদি আজকে বাড়িতে মোমো বানানো হবে আর আসবে, অনেকদিন তো আসিস নি। আর সত্যি আমারও না অনেকদিন যাওয়াই হয়নি। আর সামনে হলে যেটা হয়, সামনে বাপের বাড়ি যাওয়া যাবে না, ওই 5 মিনিট 10 মিনিট দূরে হলে তো বুঝিয়ে থাকা হয়। তো আমার এত সামনে হয়েও যাওয়া হয়নি, তাই কাকে বললাম যে নিয়ে যাবে। ভাইকেও বললাম দাঁড়া তো জামাইবু আসুক, যদি বলে নিয়ে যাবো তাহলে যাব। তো ওকে বলতেও রাজিও হয়ে গেল, তাই এখন বেরিয়েছি, যাচ্ছি বাপের বাড়ি। সঙ্গে আপনারাও চলুন। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাওয়ার পথে একটা মিষ্টি দোকান দেখে ওখানে দাঁড়িয়ে গেলাম। আসলে মিষ্টি দোকানটিতে বেশ ভালো মিষ্টি পাওয়া যায়, তাই ভাবলাম এখান থেকে তাহলে কিছু একটা মিষ্টি নিয়ে নিই। আসলে আমার ভাই মিষ্টি খেতে খুব ভালোবাসে, আর বাড়িতে একটা বাচ্চাও রয়েছে, তো কিছু তো একটু নিয়ে যেতেই হয়। তাই এখান থেকেই মিষ্টি আর চকলেট করে নিয়ে নিলাম। চলুন, আমার তো কেনা হয়ে গেছে, এবারে যাওয়া যাক, সঙ্গে থাকুন। করে তোদের মোমো কমপ্লিট হয়ে গেল, আমি এসে পৌঁছেছি রাত 9টার সময়। কি হচ্ছে তোর? চা। এখন 9টায় চা। 9টায় চা? মোমো কটায় হবে? 12টায়? সব হয়ে যাবে 9:30 কমপ্লিট, অল টোটাল। 9:30 খেলে তো আমাদের খিদা পেয়ে যাবে। আবার খেতে হবে নাকি? তো রাত 12টার খদ্দের খাওয়াই, 9টার সময় তুই যদি মোমো খাইয়ে দিবি তাহলে তো আবার খিদা পেয়ে যাবে। ঘরে ঢুকে দেখি আমার পিস্তত বোন আর বোনপো করেও এসেছে, আর ওরা দুজন আর আমার কর্তা মিলে আমার ভাইপোকে রাগিয়ে যাচ্ছে। আর ও রেগে গেছে, আর ও ভাবছে যে ওই রাগানো ভিডিও আমি করে নিয়েছি, তাই ও আমার উপরেও রেগে গেছে। এই দেখুন আমার ভাইয়ের মোমোর পুরো রেডি। ও বলে দিদি একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। মানে আচ্ছা নিয়ে না, একবারেই দেখবো। আর তারপরে এইদিকে মাও বসে গেছে ময়দা মাখতে। মাকে বললাম তুমি উঠে যাও, এবারে আমরাই করি। তো মা উঠে গেল, তারপরে আমি আর আমার পিস্তলটা বোন করে বসে পড়লাম ওগুলো লেচি করতে আর লুচি বেলতে। আর মোমোর তো এইটুকুটুকু ছোটো ছোটো ওগুলো বেলতে করতেই তো অনেকটা সময় লেগে যায়। আর তারপরেই আমার ভাই আর বোন পকরেও বসে গেল আমাদের হেল্প করতে। আসলে আমার ভাইও সবার মাঝে মিশতে গল্প করতে খুব পছন্দ করে, আর সবার সাথে বেশ একটু হই হুল্লোড় করতেও পছন্দ করে, হাতে হাত লাগাতেও। তাই সবাই মিলে একসাথে বসে গেলাম, আর বসে বসে গল্প করতে করতে কাজ করতে তো বেশ ভালোই লাগে সবাই মিলে। সেটাই করা শুরু করে দিলাম। আমার বোনপো বেশ ধীরে সুস্থে শৌখিনভাবে মরছে, তাই ওকে বলছি যে ও স্পেশাল মোমোটা একটু দেখিয়ে দে। আর আমার ভাই তো ঝটপট ঝটপট হচ্ছে, তাই ভাই বলছে যে ওরটা স্পেশাল আর আমারটা কি ছাপরি। তাই ওই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে। কেমন হয়েছে সব টেস্টটা বল রে তোরা। দোকান নমিতা দি 100 পেয়ে গেছি। না মা কত পেয়েছে? মা কত পেয়েছে? 1 বিলিয়ন 1000 পেয়ে গেছে তোর মা। আরে বাপ, হাসি আর কি গল্পের মধ্যে 2 ঘন্টা কিভাবে পেরিয়ে গেল বুঝতেও পারলাম না। আসলে বাপের বাড়ি এলে এইটুকু সময় কি আর মন ভরে বলুন। যাই হোক, আমরা এবারে খাওয়া দাওয়া সেরে নিই, কারণ বাড়ি ফিরতে ফিরতে 12টা বেজে যাবে। যাই হোক, তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে একটি পরের কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।